উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের এই ছবি চমকে দেওয়ার মতো। এসআইআরের ভয়ে বাংলাদেশে পালানোর হিড়িক একদিন নয়, পরপর 3 দিন একই ছবি। তা নিয়ে সমানতালে চলছে রাজনৈতিক তরজাও। যারা এসছে সীমানা পেরিয়ে, সীমানা পাহারা দেয় কেন্দ্র সরকার, বিএসএফ, আর মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে দিয়েছে, তারা হচ্ছে রাজ্যের শাসক, দুর্নীতি আছে বলে। সে রাজ্যের পুলিশ হোক, কেন্দ্রের পুলিশ হোক, রাজ্যের শাসক দল হোক, কেন্দ্রের শাসক দল হোক, যেহেতু দুর্নীতি আছে, টাকার বিনিময়ে ধার ধরে এপার থেকে ওপার করা, ওপার থেকে এপার করা। দিদি এত ভয় দেখিয়েছে যে এতদিন যারা ভরসা করে ভোট দিচ্ছে তারা ভয় পেয়ে যাচ্ছে। তৃণমূল পার্টি হলে বোম বাঁধলে, তৃণমূল পার্টি হলে ভোট দিলে এখানে 7 খুন মাপ, সেই সুযোগ নিয়ে তারা এসেছে থেকেছে। তার সুযোগ নিয়ে তাদেরকে ভোট ব্যাংক তৈরি করে কেউ, সেই ভোট ব্যাংকের তারা ক্ষমতায় থাকে এবং থেকে তারা মদত করতে থাকে। এই চেন রিয়াকশন চলছে। এসআইআরের ভয়ে শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য প্রতীক্ষায় শয়ে শয়ে মানুষ। হাকিমপুর পোস্ট এবং স্বরূপনগর থেকে লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলা তারা পলায়ন করছে বাংলাদেশে। এরা কোথা থেকে এলো মুখ্যমন্ত্রী? আপনি জানতেন না? 15 বছর ধরে আপনার সরকার চলছে। আপনি বিএসএফ এর উপর হয়তো দোষ দিতে পারেন, বিএসএফ এর দোষ নেই সেটা বলবো না, কিন্তু নথি চলে এলো, ডকুমেন্টস চলে এলো, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলেন। যদি বাংলাদেশ থেকে কেউ এসে থাকে, তার ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই দায় বিএসএফ কে নিতে হবে, তার মাথায় থাকা অমিত শাহকে নিতে হবে। আজকে সেটা দেখিয়ে আজকে যখন আমাদের রাজ্যের মধ্যে বিহারের মানুষ এসে নাম তুলছে, বিহারের ভোটার তালিকায় তাদের নাম, আজকে দেখছি তো দিল্লির এই বিহারের নির্বাচনে দিল্লিতে ভোট দিয়েছে তারা, এসে বিহারে বিজেপি নেতা মন্ত্রী সাংসদরা, একটা দুটো উদাহরণ নয়, পরের পর উদাহরণ রয়েছে। সবাই দায় চাপাচ্ছে অন্যের ঘাড়ে, কিন্তু আসলে দায় কার? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोता हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে, থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম, যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম। আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয়, এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি। কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পেরিয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।